আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখে এই ছোট বোনটা বসে থাকার অনুরোধ রইল সবাইকে। সকাল সকাল চলে গেছিলাম ক্ষেত থেকে কলমি শাক তুলে আনার জন্য। এগুলো কিন্তু লাগানো কলমি শাক না, এগুলো এইভাবেই ধান ক্ষেতের সাইড দিয়ে হয়েছে। তো আজ রান্না করবো তুলে আনা কলমি শাক, ওর সাথে একটা সবজি ভাজি ও মসুরের পাতলা ডাল। তো প্রথমে আমি ডালটা বসিয়ে সবজিগুলো কেটে নিছি। তো সবজিগুলো কাটতে কাটতে আমার ডালটা বলক চলে আসছে। তো ডালটাতে আমি টমেটো, কাঁচামরিচ, লবণ ও হলুদ দিয়ে এখন সবজিগুলো আমি ধুয়ে নিব। সবজি ও শাকগুলো আমি ধুয়ে নিছি। ওদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডালটা ঘুটে নিব। তো ডালটা ঘোটার পর আরো কিছুক্ষণ জাল দিয়ে নিব। তো ডালটা জাল হতে হতে এদিকে আমি শাকগুলো বলে নিব। তো গ্রামে একটা শান্তি, ঘরে যদি একবেলা কিছু রান্না করার জন্য না থাকে, গ্রামের ক্ষেত চক দিয়ে হাঁটা দিলে একবেলা খাবার জোগাড় হয়ে যায়। কিন্তু ঢাকা শহর কিন্তু আর সেটা হয় না, ঢাকা শহর একটা সুতাও কিনা ছাড়া পাওয়া যায় না। তোমার ডালটা হয়ে গেছে, এখন আমি শাকটা ভাজি করে নিব। শাকটা ভাজি করার জন্য কড়াইতে আমি পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কুচি দিয়ে এখন শাকগুলো দিয়ে দিব। এই তুলো শাকগুলো ভাজি করে রান্না করে খেতে অনেক ভালোই লাগে। তো আপনাদেরও কার কার তুলা শাক পছন্দ, কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই তুলা শাকগুলো খেতে অনেক ভালো লাগে। তোমার শাকটা ভাপানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি না ঢেকে ভালো করে ভাজা ভাজা করে শাকটা আমি নামিয়ে নিছি। এখন আমি সবজিটা রান্না করে নিব। সবজিটা রান্না করার জন্য কড়াইতে পেঁয়াজ কুচি ও দিয়ে ভালো করে ভেজে হলুদ ও লবণ দিয়ে এখন সবজিগুলো দিয়ে দিব। আমার সবজিটা ভাজি হয়ে গেছে, এখন আমি বেশি করে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা যে কোনো তরকারির টেস্টটা আরো বেশি বাড়িয়ে দেয়। তোমার আজকের ভিডিওটা যারা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করেন, বেশি বেশি শেয়ার করেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথে এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো আজকে আমার তিনটা গ্রামীণ রান্না কেমন হয়েছে সেটাও বলে যেন। তো সব ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।